मूसा कार जमानाয় मूसा আলাইহিস সালামের জমানায় এক পরিবার ছিল, খুব অভাব অনটন, সংসারে অনেক অভাব, ঘরে কোনো জিনিসটাই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে, বাচ্চারা খিদায় আর্তনাদ করতেছে। তখন ওই ঘরের অভিভাবক তার স্ত্রীকে বললেন, দেখো তুমি কারো কাছে গিয়ে কিছু চেয়ে কিছু আনতে পারো কিনা, বাচ্চাদেরকে অন্তত কিছু খাওয়ার ব্যবস্থা করো। ওই মহিলাটা এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি, তার কাছে গেলেন যে আমাকে আপনি কিছু সাহায্য করেন। ওই ধনাঢ্য ব্যক্তিটা মহিলাটার প্রতি একটা কুদৃষ্টি পড়েছে, পড়ার কারণে বলতেছে, তুমি আমার কথা যদি মানো তোমাকে আমি অনেক কিছুই দিব, অর্থাৎ তুমি আমার সাথে সঙ্গ দিতে হবে। এ কথা শোনার পরে মহিলাটা ওখান থেকে কান্না করে চলে গেলেন। বাড়িতে গেলেন খালি হাতে, বাচ্চারা দৌড়ে আসলেন, মা কোনো খানার ব্যবস্থা করেছি কিনা। মা বলেন, না কিছুই করতে পারি নাই। বাচ্চারা কান্না করতেছেন। ওই দিন ওইভাবে কান্না করে না খেয়ে দিন রাত্র কাটিয়েছেন। পরের দিন আবারও স্বামী বলতেছে, দেখো অন্য কোথায় কোনো খানা কিছু পাও কিনা কারো থেকে। ওই মহিলা আবারও নিরুপায় হয়ে সেই লোকের কাছে গেলেন, ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন, যে বললেন আমাকে কিছু আপনি সাহায্য করেন। তো আমি তোমাকে না প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাবে সাড়া দিলি তোমাকে আমি দিব। তখন মহিলাটা নিরুপায় হয়ে বাচ্চার দিকে খেয়াল করে কই, ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি আছি। তখন ওই ধনাঢ্য ব্যক্তি মহিলাকে একটা নির্জন রুমের মধ্যে নিয়ে গেলেন, যেখানে কোনো মানুষ নাই। মহিলাটা ওখানে যাওয়ার পরে সমস্ত শরীর কাঁপতেছে আর চোখের পানি পালাচ্ছেন। ধনাঢ্য ব্যক্তি বললেন, তুমি কাঁদছো কেন, আর তোমার এত ভয় কিসের, এখানে তো অন্য কেউ নাই, আমি আর তুমি। সে মহিলাটা বললেন, আমি তো দুনিয়ার কোনো মানুষের কে ভয় করে আমার কান্না আসতেছে না, আমার শরীর কাঁপছে না, আমি তো ভয় করি মহান আল্লাহকে, মহান আল্লাহকে। একথা শোনার পরে ধনাঢ্য ব্যক্তিটার মনের মধ্যে একটা পরিবর্তন এসে গেল, যে মহিলাটা এত অভাব অনটনের মধ্যে থেকেও আল্লাহকে ভয় করতেছে, আর আমি এত টাকার মালিক হয়ে আল্লাহকে ভয় করে না। তখন ওই ধনাঢ্য ব্যক্তি বললেন যে, যাও, তোমার সাথে আমি আর কোনো খারাপ আচরণ করব না, তোমাকে আমি এখন এমন কিছু দিব যে তোমার সমস্ত অভাব দূর হয়ে যাবে। অনেক অর্থ দিয়ে দিলেন, অনেক অর্থ দিয়ে দিলেন, যাও তুমি এবার স্বাচ্ছন্দ্যে তোমার বাড়িতে চলে যাও। মহিলা চলে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পয়গাম নিয়ে পাঠিয়ে দিলেন। এই পয়গাম নিয়ে আল্লাহ বলেন, এ জিবরাইল যাও, আমার কলিমুল্লাহকে এই সংবাদ দাও, আমার কলিমুল্লাহ যেন অমুক বস্তির অমুক এলাকার মধ্যে অমুক ব্যক্তি একজন রয়েছে, তার কাছে এই সুসংবাদ দেয় যে আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। হ্যাঁ আমার মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওই ব্যক্তির খুঁজে বের হলেন, যাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। যেতে যেতে সেই ব্যক্তির কাছে গেলেন, মূসা আলাইহিস সালাম সালাম দিলেন আর বললেন, ভাই, আল্লাহ
আমাকে নির্দেশ দিয়েছেন তোমার কাছে পয়গাম পৌঁছানোর জন্য যে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছেন যে তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। ভাই তুমি কি এমন একটা নেকের কাজ করছো যার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আমাকে একটু জানাও। তখন ওই ধনাঢ্য ব্যক্তি বলেন, আমি তো তেমন একটা কোনো নেকের কাজ কিছুই করি না, আমি শুধু এইটুকুই করছি যে এই মহিলাকে আমি এই হাদিয়া দিয়েছি এবং আমি এই পাপের কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। এটাই আমি, আমার মনে হয় এটাই আমি সবচেয়ে ভালো কাজ করছি। এই জন্যই আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। আপনার সামনে অফিসে কাজ করছেন, আপনার সামনে ঘুষের টাকা আসছে অনেক, যে আমার এই কাজটা করে দিলে এত টাকা আপনাকে ঘুষ দিব। আপনি তখন ওই সময় আল্লাহর ভয়েতে, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহীতা উভয় জাহান্নামী, এই কথাটা যখন আপনার হৃদয়ের মধ্যে আসবে আর লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকা আপনি তখন আল্লাহর ভয়েতে যদি ফিরিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে দুনিয়াতে মালামাল করবে, আখিরাতেও মালামাল করে দিবে। অনেক সময় হারামের টাকা দিকে মানুষ লোভে পড়ে যায়, তখন দেখা যায় ওই হারাম থেকে যখন মানুষ বেঁচে যায়, আল্লাহর ভয়েতে যখন বেঁচে থাকে মানে দূরে থাকে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে যান। কিতাবে পাওয়া যায় এক এলাকার একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। যখন ছেলেটা শুনল তার ফ্যামিলি, ওই মেয়েটা এবং মেয়েটার ফ্যামিলি ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে কাফেলা হয়ে, তো ছেলেটাও ওই কাফেলার পিছনে পিছনে রওনা দিলেন ওই মেয়েটার ভালোবাসায়। তো যেতে যেতে এমন একটা জায়গায় আসলো, সন্ধ্যা হয়ে গেল, কাফেলা একটা আপনার জঙ্গলের মধ্যেই তাঁবু গাড়ালেন। সেখানের মধ্যে রাত্রি যখন গভীর হলো, সব মানুষগুলো ঘুমিয়ে গেলেন, ওই যুবকটা আস্তে আস্তে ওই মেয়েটার কাছে এসে গেলেন, তার প্রেমিকার কাছে আসলেন, এসে বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, তুমি আমার সাথে চলো বা তুমি আমার সাথে সঙ্গ দাও। তখন মেয়েটা বললো, তুমি যাও একটু দেখে আসো আমাদের কাফেলার মধ্যে কেউ জাগ্রত আছে কিনা। ছেলেটা সব ঘুরে ঘুরে দেখেছেন যে সকল মানুষগুলো অধীর আপনার গভীর নিদ্রায় তারা পড়ে আছেন, সবাই ঘুমিয়ে আছেন। তখন মেয়েটার কাছে ছেলেটা এসে, যখন ওই মেয়েটার কাছে তখন ছেলেটা আসলেন, মেয়েটা জিজ্ঞাসা করলো, কি খবর? হ্যাঁ, আমি দেখে এসেছি সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি আর তুমি জাগ্রত, কাফেলার সবাই ঘুমিয়ে আছে। তখন মেয়েটা বলল, আল্লাহ কি ঘুমিয়ে আছেন? আল্লাহ কি ঘুমায়? জোরে বলেন। আল্লাহ কি পানাহার করে? আল্লাহর কোনো তন্দ্রা আসে? মেয়েটা যখন বললেন ছেলেটাকে, কি আল্লাহ কি ভুলে ঘুমিয়ে আছেন? আল্লাহ কি চোখ বুজে আছেন? কয় না, আল্লাহ তো ঘুমায় নাই, এটা আল্লাহর শান না, সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না। তখন মেয়েটা বলল, আল্লাহ যখন ঘুমায় না, আল্লাহ দেখতেছেন, তুমি কিভাবে আমার সাথে এখন অবৈধ কাজ করবা? একথা শোনার পরে ছেলেটার মধ্যে একটা আল্লাহর ভয় এসে গেছে। কি আছে? আল্লাহর ভয় এসে গেছে। ছেলেটা তখন আল্লাহর ভয়তে ওই মেয়েটার কাছ থেকে দূরে সরে তার বাড়িতে চলে আসছে। হ্যাঁ আমার ওই ছেলেটা বেশ কিছুদিন পরে যখন ইন্তেকাল করলেন, একজনে স্বপ্নে তার এক বন্ধু তাকে দেখলেন
যে ভাই তুমি কি অবস্থায় আছো? কয় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, আমি আমার একটা কর্মের কারণে আল্লাহ আমাকে খুশি, আল্লাহ আমার উপরে খুশি হয়ে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কবরের মধ্যে বড় আরামে আছি। সেটা কি? আল্লাহর ভয়েতে এই কাজ থেকে, যখন অবৈধ কাজ থেকে আমি দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, এমনি ভাবে জিনিস, ক্ষুদ্র কতগুলো জিনিস আছে সামান্য, কিন্তু আল্লাহর ভয়তে যদি সে সামান্য জিনিসটা থেকে কেউ যদি বিরত থাকে, আল্লাহ তার উপরে খুশি হয়ে তাকে দুনিয়া এবং আখিরাতের মালামাল করে দেন। এই জন্য কোরআনে পাকে আল্লাহ বারবার বলেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার আমার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যাপনের জন্য এসেছিলেন। বেশ কিছুক্ষণ থাকার পরে বলেন, আয়েশা আমাকে একটু সময় দাও, আমি একটু আল্লাহর ইবাদত করি, ইজাজত দাও। মা আয়েশা বলেন, আমি দেখলাম দয়াল নবী আমাদের ঘরের এক কোণে নামাজের মুসাল্লা বিছিয়ে সারা রাত ভরে আল্লাহর ইবাদত করতেছেন আর আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। তিনি বললেন যে আল্লাহর হাবিবের কান্নার পানি, চোখের পানি পড়তে পড়তে নামাজের মুসাল্লা পর্যন্ত ভিজে গেছে, জমিনটা ভিজে গেছে। যখন ফজরের আজান হলো, দয়াল নবী সিজদা থেকে মাথা মোবারক উঠালেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার জান, আমার মা বাপের জান কুরবান। নবী, কিসের আপনার এত দুঃখ? আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? দয়াল নবী বলেন, আফালা আবাদান শাকুরা, আমি কি সে আল্লাহর শুকরি গুজার করব না ইবাদতের মাধ্যমে যিনি আমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন। তাই আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদেরকে অধিক রূপে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। আর সেই ইবাদতের জন্যই কতগুলো রাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার হাবিবের সদকাতে। সেটা হলো এই সামনে আছে নিসফুস শাবান, নিসফুস শাবান অর্থাৎ শবে বরাত, যেই রাত্রিতে আল্লাহ অসংখ্য অসংখ্য গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিবসে আল্লাহর যখন বান্দার আমল নামা হিসাব কিতাব, আমলনামা খুলবেন, বান্দার হিসাব কিতাব শুরু করবেন দুনিয়ার জিন্দেগির, এক বান্দার আমল নামার মধ্যে একেবারে এই গুনাহ বেশি নেক কম, গুনাহ বেশি নেক কম, তখন নির্দেশ দেওয়া হবে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। যখন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন, তখন ওই গুনাহগার ব্যক্তির চোখের এই পলক, যে একটা চুল আছে চোখের, এই পলক পর্যন্ত জবান খুলে যাবে যে আল্লাহ তোমার হাবিব বলেছিলেন যেই ব্যক্তি তোমার ভয়েতে চোখের পানি ফেলবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ তোমার এই বান্দা, আমার এই চোখের এই পলক সাক্ষী দিচ্ছে তোমার ভয়েতে অমুক দিন কান্নাকাটি করেছিল, চোখের পানি ফেলে কান্না করেছিল তোমার ভয়েতে। আজকে তাকে আল্লাহ তুমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। আল্লাহ তখনই তার রহমতের জরিয়ার মধ্যে জোশ এসে যাবে, বলে যে ফেরেশতা দাঁড়াও,
আমার এই বন্দাকে আমি ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে নিয়ে যাও। আল্লাহর ভয়তে যদি বন্দা বান্দি চোখের পানি পালায়, আর সেই চোখের পানিটা অত্যন্ত বড় দামি পানি, কিয়ামতের দিবসে যখন সংগঠিত হবে কিয়ামতের দিবস, তখন জাহান্নামের লেলিহান আগুন উম্মতের দিকে ধেয়ে আসবে, গ্রাস করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। রাসূল পাকের উম্মতের মধ্যে যারা আছেন তারা তখন নামাজের দোয়াই দিবে, যাকাতের দোয়াই দিবে, রোজার দোয়াই দিবে, কত ইবাদতের দোয়াই দিবে। জাহান্নামে বলবে, আমার জীবনে যত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এগুলোর সদকা, এগুলো দোহাই দিচ্ছি, তুমি এই আগুন আমার দিকে আসো না, আমাদের দিকে আইসো না, আমাকে ধরো না। শুনবে না। জাহান্নামের আগুন শুধু ধেয়ে আসবে। তখন জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই পেয়ালার পানি, এক পেয়ালা পানি ধরুন, এই পানিটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই পানিটা জাহান্নামের আগুনের দিকে যখন নিক্ষেপ করবে, জাহান্নামের আগুন ওই পানির ভয়তে পালিয়ে যাবে। দয়াল নবী বলেন, এ জিবরাইল, এই পানি কিসের পানি? যেই পানিকে জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পায়। জিবরাইল আমিন বলেন, এই পানি হলো আপনার উম্মতের যখন দুনিয়াতে আল্লাহর ভয়েতে কান্নাকাটি করেছিলেন, সেই পানিটা আল্লাহ ফেরেশতা দ্বারা সংরক্ষণ করে রেখেছেন, আজকে সেই পানি আপনার হাত মুবারকে দেওয়া হলো। চোখের পানির দাম আছে না নাই? জোরে বলেন। আমরা দুনিয়ার কাজের জন্য অনেক কান্নাকাটি করি, ব্যর্থতা হলে অনেক কান্নাকাটি করি, দুনিয়ার কাজে ব্যর্থতা হলে, কিন্তু মাবুদের ভয়েতে, আখিরাতের ভয়েতে, জাহান্নামের ভয়েতে আমরা চোখের পানি ফেলাই না। আমাদের মধ্যে সেই ভয় অন্তরে নাই, যার কারণে আমাদের এই অবস্থাটা। তাই আসুন আমরা সকলে, এই সামনে আসতেছে, কালকে থেকে শুরু হবে শাবান মাস, এই শাবান মাসটাকে, এরপরে সামনে মাহে রমাদান আসতেছে, এই মাসগুলোর মধ্যে আমরা অধিক রূপে আল্লাহর ইবাদত করি, অধিক রূপে আল্লাহর ইবাদত করে করে চোখের পানি পালাই, আখিরাতকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি। আল্লাহ কবুল করুন। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার কোনো ভয় দুনিয়া তো নাই, আখিরাতও নাই। দুনিয়া তো নাই, আখিরাতও নাই। আমাদের দেশে দেখেন, যারাই ক্ষমতায় দেশের মধ্যে আসে, এরা দেশের ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, ঠিক না বা ঠিক? আল্লাহকে ভুলে যায়, যার পরে কারণে ওরা অবৈধভাবে যেভাবে পারতেছে আখের গুছানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আর যখন তার এই সময়টা, দুনিয়া কামানের সময়টা শেষ হয়ে যায়, পাপের মাত্রা যখন অধিক রূপে বেড়ে যায়, তখন তার ক্ষমতা শেষ হয়ে যায়। আর তখনই তার ভয়, এত ভয়, পুলিশের ভয়, মানুষের ভয়, এই ভয় সেই ভয়, আছে না নাই? জানের ভয়, কেউ গর্তের মধ্যে পলায়, কেউ এই দেশে পলায়, কেউ বিদেশে যায়, এই যায় সেই যায়, কত রকম এই ভয়। আর যদি ক্ষমতায় থাকার পরে আল্লাহকে ভয় করে চলতো, তাহলে তার কোনো ভয় থাকতো না, তার কোনো ভয় থাকতো না, নির্ভয়ে চলতো, কোনো ভয় তার জীবনে থাকতো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা
অভয় দিচ্ছেন ইমানদার তাকওয়া বান্দাদেরকে, যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করে চলেছেন, তাকওয়া হাসিল করেছেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে ভয় করে সর্বদা চলার তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা যেন হারাম থেকে দূরে থাকি, হালাল পথে চলি, আমিন বলেন। তো আজকের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ুন।